জুলাই আগস্ট গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদুজ্জামান খান কামালকে। দুজনের দেশে থাকা সকল সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায়ের মাধ্যমে জুলাই আহত শহীদ পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত প্রতিবেদনে। 2024-এর জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অসংখ্য মামলা হয়েছে। আজ প্রথম একটি মামলার রায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। একই অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। তবে এই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। রাষ্ট্র 2 ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রায়ের পর এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি রায় হয়েছে আজ। এ রায়ের মাধ্যমে 24-এর জুলাই শহীদ পরিবার এবং আহতরা ন্যায় বিচার পেয়েছে বলে দাবি তার। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। ট্রাইব্যুনালের এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও জুলাইয়ে নৃশংস হত্যাকাণ্ডের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের লঘু সাজায় অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এবং একজনকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজসাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। এই মামলায় পলাতকদের দেশে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সময়ক্ষেপণ না করে জুলাই গণ অভ্যুত্থানের অন্যান্য মামলার রায়ও ঘোষণা করার দাবি জানান তারা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।